আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে দুনিয়াতে সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু মুসলমান জাতির জন্য নয়, বরং হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা যত জাতি আছে সমস্ত বিশ্ব জগতের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার এই রাসূলকে যে অনুসরণ করবে, অনুকরণ করবে, সে বান্দা আমার প্রিয় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তো রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, আর রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হবে, আর রাসূলকে ভালোবাসলে রাসূলের সাথে জান্নাতে থাকা হবে। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না বলুন? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের রাসূলের যে সুন্নত রয়েছে সেই সুন্নতের রঙে আমাদেরকে রঙিন হতে হবে। নবীজির সুন্নতকে আমাদের ব্যক্তি জীবনে পালন করতে হবে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা পালন করতে পারি তাহলে রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। সম্মানিত হাজিরিন, দেখুন কেমন নবীর উম্মত আমরা হয়েছি, কেমন নবীর উম্মত, যে নবী আমাদেরকে মৃত্যুর সময়ও ভোলেন নাই। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমাদেরকে ভোলেন নাই। আল্লাহ পাক হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আজরাইল, তুমি দুনিয়ার মধ্যে এত মানুষের জান কবজ করেছো, বলো তো তুমি কোন জায়গায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছো? মালাকুল মাউত ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমি দুনিয়ার মধ্যে এত মানুষের জান কবজ করেছি, এত মানুষের জান কবজ করেছি, আমি সবচাইতে দুইটা জায়গায় বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, সেই দুইটা জায়গা কোনটা? হযরতে মালাকুল মাউত বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, মাঝ সমুদ্রের মধ্যে একখানা জাহাজ চলতেছিল, সমুদ্রের তরঙ্গমালা ঢেউয়ের বাড়িতে হঠাৎ ওই জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। ওই জাহাজের ভিতরে একজন মহিলা ছিল, ওই মহিলা এই অবস্থায় ছিল, তার গর্ভবতী, ওই মহিলা গর্ভবতী ছিল, তার সন্তান প্রসব করবে এমন অবস্থায় রয়েছে। তো হঠাৎ ওই জাহাজটা ভেঙে চুরমার হয়ে যাওয়ায় ওই মহিলাটা একটা তক্তার উপরে ভর করে ভেসে আছে। আল্লাহ তাআলা হযরতে মালাকুল মাউতকে ওই সময় অনুমতি দিলেন যে যাও ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত মহিলার জানটা কবজ করতে গিয়ে বেশি কষ্ট পেয়েছে। মালাকুল মাউত বলতেছে, আল্লাহ, যদি লোকালয় হতো বা সমুদ্রের আশে কোল কিনারাই হতো তাহলে আমি এত কষ্ট পেতাম না। আমি যে কষ্ট পেয়েছি এই মাঝ সমুদ্রের মধ্যে, আমি যদি এই মহিলার জানটা কবজ করি, এই মহিলার উপায়টা কি হবে, আর এই মহিলার বাচ্চাটার কি উপায় হবে? আল্লাহ, আমার হাতে তো কিছু নাই, সব কিছুর মালিক তো আপনি। আপনি আমাকে অর্ডার করেছেন, আমি ওই মহিলার জানটা কবজ করতে বাধ্য হয়েছি। মালিক, আরেক জায়গায় আমি দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে দোজাহানের বাদশা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ করার সময় আমি যে আজরাইল সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম। হযরতে মালাকুল মাউত বলতেছেন, আল্লাহ, আপনি যখন আমাকে আপনার দোস্তর জানটা কবজ করার জন্য অনুমতি দিলেন, আগে থেকে আমাকে বলে দিলেন, ও জি আজরাইল, তুমি আমার বন্ধুর কাছে গিয়ে আমাকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে যে আপনার দোস্ত আপনার জানটা কবজ করার জন্য আপনার কাছে অনুমতি চেয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মালাকুল মাউত আপনার জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি মালাকুল মাউত এখান থেকে খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা! দুনিয়াতে এত নবী রাসূল আসছে, এত নবী রাসূল আসছে, সকল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলকে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করেছেন, কিন্তু কারো কাছে গিয়ে বলেন নাই যে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি এখান থেকে খালি হাতে ফিরে যাব। শুধু একমাত্র আমাদের নবী দোজাহানের বাদশা রহমাতুল
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার সময় হযরতে মালাকুল মাউত এই কথাটাই বলেছিলেন, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর প্রতি আজ আমাদের মায়া নাই। সম্মানিত হাজিরিন, মালাকুল মাউত এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানটা কবজ করতে গেলেন। জান কবজ করতে গিয়ে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোস্ত তো আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে এখান থেকে আমি খালি হাতে ফিরে যাব। রাসূল বলতেছেন, আমি যদি এখন আমার জান কবজের জন্য অনুমতি না দেই তাহলে আমাকে কি আর মৃত্যুবরণ করা লাগবে না? হযরতে মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক জীবকে মৃত্যুবরণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা তার আরশের নিচে লিখে রেখেছেন যে দুনিয়া আল্লাহর আরশের নিচে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কারণ তার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জমিনে যত নফসকে আমি সৃষ্টি করেছি, যত মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, তাতে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মালাকুল মাউতকে বলতেছেন, ও মালাকুল মাউত, আমি আমার জানটা কবজ করার অনুমতি দিব, কিন্তু এর আগে আমার একটা শর্ত রয়েছে। কি সেই শর্ত? তুমি আগে আমার ভাই জিব্রাইলকে ডাকো। আমার ভাই জিব্রাইল কোথায়? আইনা আখি জিব্রাইল। মালাকুল মাউত বলতেছেন, হুয়া ফিস সামাইল উলা। আমি যখন আপনার কাছে আসি তখন দেখতেছি আপনার ভাই জিব্রাইল প্রথম আসমানে রয়েছে। আমার ভাই জিব্রাইলকে ডাকো। আল্লাহর নবীজির কথা পাওয়া মাত্র হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ নূরের পাকা ঝাঁপিয়ে সেকেন্ডের মধ্যে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমার একটা প্রশ্ন বাকি রয়ে গিয়েছে। সেই প্রশ্নটা কি? তো তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে প্রশ্নটার জবাব আনো। জবাবটা হচ্ছে যে আমি রাসূল তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি রাসূলের অবর্তমানে আমার এই এতিম উম্মতের খবরদারি তাকে বলবে। জয় বলুন আল্লাহু আকবার। দেখুন, মৃত্যুবরণ করতেছি, মালাকুল মাউত শিয়রে বসা, অনুমতি দিলেই জানটা কবজ করে নিবে, কিন্তু তারপরেও এই এতিম উম্মতের কথা কি ভুলেন নাই? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলতেছেন যে ওই সময় আমাদের 10টি ঘরে চুলা জ্বালানোর মতো তেল নাই, ক্ষুধার তাড়না এত ছিল যে আমরা যদি বাতি জ্বালানোর মতো তেল পেতাম তাহলে ওই তেলটা পান করে ক্ষুধা নিবারণ করতাম। এতটুকু তেলও আমাদের ঘরে ছিল না। তো এই মুমূর্ষু সময়ে, এই ক্ষুধার্ত মুহূর্তে রাসূল দেখুন তাদের পরিবারের কথা, তার কলিজার টুকরা হাসান হুসাইনের কথা, তার কলিজার টুকরা মা ফাতেমার কথা, তার বিবিদের কথা কিন্তু তিনি স্মরণ করেন নাই। ওই জায়গায় তিনি স্মরণ করেছেন যে আমার মৃত্যুর পরে আমার এতিম উম্মতের কি অবস্থা হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার দোস্ত তো আপনার জন্য আপনি জান কবজের জন্য অনুমতি দিতেছে না। আপনার দোস্ত বলতেছে আমার এখনো একটা প্রশ্ন বাকি থেকে গিয়েছে, আমি যদি সেই প্রশ্নের জবাবটা না দিতে পারি তাহলে তার জান কবজের অনুমতি দিবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল, আমার দোস্তর কোন মনের আশা তো আমি পূরণ করতে বাকি রাখি নাই, এখনো কি আশা থেকে গিয়েছে? জিবরাইল বলতেছেন, আল্লাহ, আপনার দোস্তর একটা আশা থেকে গিয়েছে, সেটা হচ্ছে আপনার দোস্তর মৃত্যুর পরে আপনার দোস্তর খবরদারি, এতিম উম্মতের খবরদারি তাকে করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল, তুমি আমার দোস্তর কাছে গিয়ে সুসংবাদ দিয়ে দাও, আমার দোস্তর মৃত্যুর পরে আমার দোস্তর এতিম উম্মতদের খবরদারিতা স্বয়ং আমি আল্লাহ নিজে করব। ওই সময় আল্লাহর রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না?